অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই ডিসিশনে আসছে যে ব্যাংক মার্জকরণের। এখন যদি বাংলাদেশ ব্যাংক তাদের বর্তমান স্টেপটাকে বলবৎ রাখে এবং মার্জ করার প্রক্রিয়াতে যায়, এই মার্জটা কিভাবে হবে? বাংলাদেশ ব্যাংক বলছে এই ব্যাংক মার্জকরণে বাংলাদেশ ব্যাংকের প্রায় ৩৫,০০০ কোটি টাকা প্রাথমিকভাবে তারা ইনভেস্ট করবে। এইখানে ২৫,০০০ কোটি টাকার মতো বাংলাদেশ সরকার বাজেট সহায়তা থেকে প্রদান করা হবে এবং ১০,০০০ কোটি টাকা বীমা আমানত ট্রাস্ট তহবিল থেকে দেওয়া হবে। এক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, বীমা আমানত ট্রাস্ট তহবিল থেকে আইন অনুযায়ী বন্ড এবং সিকিউরিটিজে ছাড়া অন্য কোথাও ইনভেস্ট করার আইন নেই। তাই এখানে একটা জটিলতা আছে। যদি বীমা আমানত তহবিল তাদের এই ইনভেস্টমেন্টটা করতে যায় ১০,০০০ কোটি টাকার মতো, তাহলে তাদের আইন সংশোধন করা লাগবে। এছাড়াও এই ৫টা ব্যাংক পরিচালনা করার জন্য বাংলাদেশ ব্যাংক একটি নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান করবে, যেটাকে ব্রিজ ব্যাংক বলা হচ্ছে। এই ব্রিজ ব্যাংকের আন্ডারেই এই ৫টা ব্যাংকে পরিচালনা করে তাদের একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে নিয়ে আসবে। পরবর্তীতে বাংলাদেশ সরকার এই ব্যাংকটাকে মিনিমাম ২ বছর থেকে ম্যাক্সিমাম ৫ বছর তাদের তত্ত্বাবধানে রাখবে। ব্যাংক এই ব্যাংকের একদম প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকবে। পরবর্তীতে এই ব্যাংকটাকে প্রাইভেটাইজেশনে দিয়ে দেওয়া হবে। তখন দেশি বিদেশি অনেক ইনভেস্টরদেরকে সুযোগ দেওয়া হবে এই ব্যাংকে তাদের বিনিয়োগটা করার জন্য, এবং মালিকানার ক্ষেত্রেও অনেক চেঞ্জ নিয়ে আসবে। মোটা দাগে বলা যাচ্ছে যে এটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মূল প্রসেস, যে কিভাবে এই ৫টা ব্যাংকে একত্রিত করে আগামীতে সার্ভিসটা দেওয়া হবে। এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাজনক অবস্থানে থাকবে হচ্ছে গ্রাহকরা, কেননা তারা তাদের আমানতের প্রপার একটা নিশ্চয়তা পাবে যে তাদের আমানত যথাযথ প্রক্রিয়া আছে এবং কোনো লোপাট হয় নাই, বা তারা যখন চাইবে তখন তারা টাকা তুলতে পারবে এবং তারা এই ব্যাংকের সাথে তাদের দৈনন্দিন যে ট্রানজ্যাকশন থেকে শুরু করে সব কিছুই করতে পারবে। কিন্তু এই অবস্থায় কিছু প্রবলেম অ্যারাইজ হচ্ছে। বিশেষ করে এখানে এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামিক ব্যাংক আছে, তারা চাচ্ছে না যে এই নতুন প্রক্রিয়া যাওয়ার জন্য। কেননা এই ৫টা ব্যাংকের মধ্যে সবচেয়ে যদি ভালো অবস্থানে থাকে সেটা হচ্ছে এক্সিম ব্যাংক, যার খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৪৮%, এবং তার পরবর্তীতে হচ্ছে এসআইবিএল, যার খেলাপি ঋণের পরিমাণ বলা হচ্ছে প্রায় ৬০%-এর মতো। এবং বাকি যে ৩টা ব্যাংক আছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯৮% ঋণ খেলাপি, তারপর হচ্ছে ইউনিয়ন ব্যাংকের ৯৬%, এরপর গ্লোবাল ইসলামী ব্যাংকের ৯৫% ঋণ খেলাপির মধ্যে আছে। সো তারা চাচ্ছে না যে যেই